হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে এসেছি টেলিগ্রাম গ্রুপে কিভাবে মক টেস্ট তৈরি করবে বা ক্রিয়েট করবে। তো যেটা আমরা কুইজ বোটের মাধ্যমে করব। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে তাহলে করতে হবে। টেলিগ্রাম প্রথমে ওপেন করবে। টেলিগ্রাম ওপেন করার পরে সার্চ করবে বোট কুইজ বোট সার্চ করবে। তার আগে দেখবে উপরে চলে এসেছে এই যে এরকম অপশন দেখতে পাবে। তো এই কুইজ বোটে ক্লিক করতে হবে। কুইজ বোটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস হবে। তো যারা নতুন তাদের আলাদা দেখাবে, যেহেতু আমি আগে থেকে ইউজ করছি সেই জন্য আমার এটা দেখাচ্ছে। তো যাদের নতুন দেখাবে ওরা মেনুতে ক্লিক করবে। মেনুতে ক্লিক করার পরে উপরে দেখতে পাবে ক্রিয়েট এ নিউ কুইজ, এখানে ক্লিক করতে হবে। তারপরে আরো অনেক অপশন রয়েছে, শো ইউর কুইজেস, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এগুলো থাকবে। তো আমাদের করতে হবে ক্রিয়েট এ নিউ কুইজ, এখানে ক্লিক করলে পরে চলে যাবে। আর যদি এখানে না করে টাইপ করবে নিউ, এখানে নিউ টাইপ করার পরে এখানে সেন্ড করবে। যখনই নিউ সেন্ড করবে তখনই এরকম একটা মেসেজ আসবে, এখানে লেখা থাকবে যে ক্রিয়েট নিউ কুইজ। তখন এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমি করছি। এখানে ক্লিক করার পরে তোমাকে বলবে যে লেটস ক্রিয়েট এ নিউ কুইজ, ফার্স্ট সেন্ড মি দ্য টাইটেল অফ দ্য কুইজ। এবার তোমার কাছে কুইজের টাইটেল চাইছে, তো তুমি কুইজের টাইটেল কি দিবে। যেমন আমি দিলাম WB টেট, ওয়েস্ট বেঙ্গল টেট। এবার সাবজেক্ট যদি সোশ্যাল স্টাডিজ দিলাম, অথবা তুমি শুধু দিতে পারো WB টেট, মানে ইচ্ছা মতো টাইটেলটা দিতে হবে। আমি WB টেট সোশ্যাল স্টাডিজ দিলাম। এবার দেওয়ার পরে বলছে যে গুড, নাও সেন্ড মি আ ডিসক্রিপশন অফ ইউর কুইজ। এবার কুইজের তুমি ডিসক্রিপশন লিখতে পারো তোমার মতো করে এই কুইজের সম্পর্কে। আর না হলে স্কিপ অপশনটা আছে, এই স্কিপ অপশনটাতে ক্লিক করে দেবো। তো আমি স্কিপ করে দেবো, স্কিপ করে দিলাম। এবার বলছে গুড, নাও সেন্ড মি আ পোল উইথ ইউর ফার্স্ট কুইজ কোশ্চেন। তাহলে বলছে প্রথম কোশ্চেনটা সেন্ড করো। তাহলে এখানে নিচে দেখতে পাবে ক্রিয়েট এ কোশ্চেন বলে একটা অপশন আসবে, এখানে ক্লিক করতে হবে। বাই চান্স যদি এটা না থাকে তখন আমাদের এই মেসেজের এই যে অপশনটা দেখতে পাবো, এই অপশনটাতে ক্লিক করতে হবে। যেমন দেখাই, মনে করো এরকম আসছে বা আসছে না ওই অপশনটা, তখন আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে আসবে ক্রিয়েট এ কোশ্চেন। এই ক্রিয়েট এ কোশ্চেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে লেখা আছে আস্ক এ কোশ্চেন, অ্যাড ডিসক্রিপশন। কোশ্চেনের ডিসক্রিপশন দিতে পারো, অপশনাল আছে, তো এখানে ডিসক্রিপশন দেবে না। তারপরে এখানে অপশন থাকবে, এখানে অপশন দিয়ে দেবে অ্যাড অ্যান অপশন। এখানে অপশন অ্যাড ক্লিক করলে অ্যাড আসবে। তারপরে এভাবে অপশন চারটা অপশন দিয়ে দিলে, চারটা অপশন দেওয়ার পরে যেমন আমি করছি, তারপরে তোমাকে এই বাটনটা অফ করে দিতে হবে। অফ করার পরে এবার কোশ্চেনের যেটা অপশন থাকবে সেটাকে তুমি ক্লিক করে দিলে, এটা যেটা তোমার রাইট আনসার হবে। তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করবে। যেমন আমি একটা করে দেখাচ্ছি যে হোয়াট is the what is the capital of India? আমি দিলাম what is the capital of India কোশ্চেন মার্ক। এবার অপশন দিলাম কলকাতা, বি অপশনে দিলাম দিল্লি, সি অপশনে দিলাম মুম্বাই, ডি অপশনে দিলাম অল অফ দিস, নন অফ দিস, তোমার যেটা ইচ্ছা। এভাবে সিলেক্ট করবে। এবার আমার আনসার কি দিল্লি, তো দিল্লিতে দিয়ে দিলাম। এবার যেটা বললাম যে অপশনটা বন্ধ করে রাখবে। বন্ধ করার পরে এবার নিচে দেখো, যদি তোমার কোশ্চেনের এক্সপ্লেনেশন দিতে চাও, মনে করো এই হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্যাপিটালকে দিল্লি, এবার কেন হলো বা কি কারণে তুমি যদি এর বর্ণনা দিতে চাও, তাহলে নিচে দেখবে এই অপশনটাতে অ্যাড অ্যান এক্সপ্লেনেশন। এবার কোশ্চেনের এক্সপ্লেনেশনটা এখানে তোমাকে টাইপ করতে হবে। এখানে টাইপ করার পরে তখন ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েটে ক্লিক করলে ওয়ান কোশ্চেন কমপ্লিট। এবার বলছে সেম একইভাবে সেকেন্ড কোশ্চেন করবে, তো আবার ক্রিয়েটে কোশ্চেনে ক্লিক করবে। এবার মনে করো এটা তো আমি নিজে থেকে বললাম, এবার আমি মনে করো কোশ্চেন
বই দেখে বানাতে টাইম লাগছে, তো কি করবে, শর্টকাটে মিনিমাইজ করবে, চ্যাট জিপিটি খুলবে। চ্যাট জিপিটি খোলার পরে তোমার যে টপিক, সেই টপিকটা এখানে সার্চ করবে, জেনারেট সাম কোশ্চেন অফ, যেমন আমি টপিক দিলাম মুভমেন্ট, মুভমেন্ট সম্পর্কে দিলাম ফর ডাব্লিউবি টেট। এবার সার্চ করবে, সার্চ করার পরে তোমাকে কোশ্চেন দিয়ে দিবে। এবার কোশ্চেন দেওয়ার পরে তুমি এখানে কি করবে, কোশ্চেনটাকে সিলেক্ট করবে। কোশ্চেনটা সিলেক্ট করার পরে কি অপশন দেখে নিলে, কপি করে নিলে, কপি করার পরে অপশন আছে আমার বি অপশন কারেক্ট। এবার আবার মিনিমাইজ করবে, দিয়ে কোশ্চেনে যাবে। সেকেন্ড কোশ্চেন যে ছিল, ওই যে সেকেন্ড কোশ্চেন ক্রিয়েট করতে বলছে, ক্রিয়েটের কোশ্চেনে ক্লিক করবে, আস্ক এর কোশ্চেনে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পরে এবার অপশন চলে আসলো। এবার অপশনটিকে কি করবে, এক এক করে সিলেক্ট করে কাট করবে, কাট করে অপশনের জায়গাতে পেস্ট করে দেবে। আমার এবিসিডি আছে, এবিসিডি সিরিয়াল ওয়াইজ দিতে পারো, অথবা এলোমেলো হলে পরে অসুবিধা নেই, মানে নিজের ইচ্ছা মতো করে যেটা অপশনে তুমি রাখবে সেখানে তুমি অপশনটি দিয়ে দিবে। আমি মনে করো অপশনটিকে এলোমেলো করে দিলাম, তো সেই জন্য আমি দিয়ে দিলাম এভাবে। এবার যখন এটা কমপ্লিট হয়ে গেল, এবার আমার অপশন কি ছিল, কারেক্ট আনসার ছিল বি। তার মানে আমার এই বি অপশনটাতে টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে এই অপশনটাকে অ্যালাউ মাল্টিপল অ্যান্সার, এই অপশনটাকে বন্ধ করে দেবো। এটা অফ করে দেওয়ার পরে এবার ডিসক্রিপশন কোশ্চেনের যদি এক্সপ্লেনেশন দিতে চাও তাহলে এক্সপ্লেনেশন এখানে দিয়ে দিলে, আর না হলে ক্রিয়েটে করবে। এভাবে তুমি যত কোশ্চেন 40, 50, 60, 70, 80 যত কোশ্চেন তুমি বানাতে পারো। এবার বানানোর পরে শেষে কি করবে, এই ডান অপশনটা যে দেখতে পাচ্ছ, এই ডানে ক্লিক করতে হবে। এবার যখন ডান করে দিলে তখন এরকম একটা ইন্টারফেস খুলবে। এই ইন্টারফেসে বলবে যে প্রতিটা কোশ্চেনের টাইম তুমি কতটা দেবে, 10 সেকেন্ড করে দেবে, না 20-15 সেকেন্ড, না 30 সেকেন্ড, না 45 সেকেন্ড, না 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এভাবে থাকবে। তো সেটা ডিপেন্ড করবে যে তুমি কি ধরনের কোশ্চেন টাইপ করেছো, কোশ্চেনটা পড়তে আমার কতটা সময় লাগবে, 15 সেকেন্ডে হবে না 30 সেকেন্ড হবে। যদি কোশ্চেনের ধরনটা বড় হয়, পড়তে যদি সময় লাগে, তো 30 সেকেন্ড দিলে, বা তার চেয়েও যদি বড় হয় তাহলে 45 সেকেন্ড দিলে। যদি ছোট কোশ্চেন হয়, যেমন আমি দুটো এখানে কোশ্চেন তৈরি করলাম, তো দুটো কোশ্চেন করতে কত লাগবে, 2-4-5 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড পরে অ্যান্সার করা যাবে। সেই জন্য আমি কি করবো, 15 সেকেন্ড অপশন ক্লিক করবো। 15 সেকেন্ড ক্লিক করার পরে আবার এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে মাথায় রাখতে হবে সফলস ওয়াল, এই সফলস ওয়ালে ক্লিক করলে পরে কিন্তু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যতগুলো আমি টাইপ করেছি সবগুলো এলোমেলো হয়ে আসবে, মানে সিরিয়াল ওয়াইজ আমি যে টাইপ করেছি সেই অনুযায়ী আসবে না। সাপোজ মানে যেমন আমাদের মেন এক্সাম হয়, কপি চেঞ্জ করে কোশ্চেন 1 নম্বর কোশ্চেন 10 নম্বরে, 10 নম্বর কোশ্চেন 15 নম্বরে, এরকম থাকে, এরকম চেঞ্জ হবে। তো সাথে সাথে অপশনও চেঞ্জ হবে। এবার নো সাপোজ এখানে যদি ক্লিক করো, এটাতে ক্লিক করলে পরে কি হবে, তুমি যেভাবে টাইপ করেছো কোশ্চেনগুলো এবং অপশনগুলো সেভাবেই তোমার টেস্ট করবে, মানে কুইজের সময় আসবে। এবার 3 নম্বর অপশনে বলছে অনলি কোশ্চেন। এবার এই অনলি কোশ্চেনে যদি ক্লিক করো তাহলে কি হবে, কোশ্চেনগুলো শুধু এলোমেলো হবে, মানে 4 নম্বরে যা 5 নম্বর, 7 নম্বরে যা 10 নম্বর, এরকম এলোমেলো হবে। আর অনলি আনসারে যদি ক্লিক করো তাহলে কি হবে, অপশনগুলো এলোমেলো হবে, এ বি সি ডি এই 4টা শুধু এলোমেলো হবে, বি এর জায়গাতে সি, সি এর জায়গাতে এ, এরকম হবে। তো যেটা সবচেয়ে, এবার যদি আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দুটোই যদি আমি সফলস করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে দেবো। তাহলে সফল ওয়ালে ক্লিক করে দিলাম, আমার কুইজ রেডি। এই ছিল আমার কুইজ তৈরি। এবার কথা হচ্ছে যে কুইজ তো রেডি হয়ে গেল, এবার আমি গ্রুপে দিব কিভাবে। এখানে অপশনগুলো দেখো, স্টার্ট দিস কুইজ, এখানে ক্লিক করলে পরে তোমার নিজে নিজে কুইজ শুরু হয়ে যাবে। কুইজ বোর্ড তোমাকে কোশ্চেন দেবে, তুমি নিজে অ্যান্সার করতে পারবে। এবার যদি এটাকে গ্রুপে দেওয়াই তাহলে স্টার্ট কুইজ ইন গ্রুপ, তাহলে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে পরে তখন তুমি গ্রুপে দিতে পারবে। এবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার মনে করো টেট আপার প্রাইমারি এই গ্রুপটাতে দেবো। আমি ওটাতে দিচ্ছি না, কারণ ওটাতে দিলে আমার নিয়ে নেবে। আমি যাদের নতুন দেবে তো তাদেরকে কিভাবে আসবে, তো যারা নতুন গ্রুপে দেওয়ার সময় একটা অ্যাড অপশন আসবে, না হলে ডাইরেক্ট পোস্ট হয়ে যাবে। আমি একটা অন্য গ্রুপে অ্যাড করে দেখাচ্ছি, যেমন এটা গ্রুপে দিলাম, যখনই আমি দিলাম তখন এরকম একটা ইন্টারফেস করলো যে অ্যাড বোর্ড, মানে বোর্ডটাকে তোমাকে ওই গ্রুপে অ্যাড করতে বলছে। তখন এই অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পরে তোমার ওই গ্রুপটাতে দিতে পারবে। আমার যেহেতু ওই গ্রুপটাতে অ্যাড করা আছে, মনে করে এই গ্রুপটাতে আমি দেবো,
তো এই গ্রুপটাতে যেহেতু আমার আগে থেকে করা আছে, তাহলে আমি এটাতে যখনই ক্লিক করলাম তখনই কিন্তু আমার কুইজ স্টার্ট হয়ে গেল। এবার যখনই কুইজ বোর্ড স্টার্ট করলো তখন এখানে নিচে দেখা লেখা আছে আই এম রেডি। এখানে দুইজন যখন পার্টিসিপেট হবে তখন অটোমেটিক কুইজ স্টার্ট হয়ে যাবে। এবার এখানে কুইজের সময় দেখিয়ে দেবে যে আমি টাইটেল কি দিয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল স্টাডিজ, দুটো কোশ্চেন, তারপরে 15 সেকেন্ড পার কোশ্চেন। এবার দুজন যখন হয়ে গেল তখন অটোমেটিক বোর্ড শুরু হয়ে গেল। এভাবে আমাদের কুইজ রেডি হয়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে, যাদের জানা নেই তাদেরকে শেয়ার করে জানিয়ে দেবে।